আসসালামু আলাইকুম। চলে এসেছে ডিসেম্বর মাস, আর যেহেতু সবার পরীক্ষা শেষ, সেই জন্য আমরা খুব ছোটোখাটোভাবে ঘরোয়া সবাই মিলে পিকনিকের আয়োজন করেছি। এদিকে সব কোটাকাটি করছি, আর এখানে আমাদের সব বাচ্চা কাচ্চারা নাচানাচি করছে একদিকে, মানে খুব মজা হচ্ছিল আর কি। আর এখানে আমরা সবাই মিলে একসঙ্গে রান্নাবাড়ির সব কোটাকাটি এক একজন এক এক ধরনের কাজ করে সব আয়োজন করছি। আর ২টি চুলা বানিয়েছি, একটি আমার নিজে হাতে বানানো আর একটি ইট দিয়ে। এখানে মাংসগুলো সব ধুয়ে নিলাম, এবার সব বসিয়ে দিব। ডিসেম্বর মাসটাই আসলে খুব আনন্দময় মাস। এই সময় সবারই কোনো না কোনো প্রোগ্রাম থাকে, তো আমরাও সবাইকে নিয়ে একটি প্রোগ্রামই রেখেছি আর কি। সব মশলা দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিলাম। সব ব্লেন্ড করে নেওয়ার পরে আমি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। সাথে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিচ্ছি টেস্ট বাড়ানোর জন্য, যদিও আমি ঘরেই সব মশলা তৈরি করি। টক দই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মাংসটাকে হাত দিয়ে মাখিয়ে নিব, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। আমার মাংসটা মাখানো কমপ্লিট। এদিকে মাংসটা মাখিয়ে রেখে চুলা জ্বালিয়ে দিলাম। আমার হাজব্যান্ড বসিয়ে দিল বিসমিল্লাহ বলে। আজকে জুম্মার দিন যেহেতু ছিল, ও নামাজে চলে গেল। এদিকে আমরা সবাই রান্না শুরু করে দিয়েছি। আজকে সুন্দর রোদ ছিল, সুন্দর আবহাওয়া ছিল। গত কয়েকদিন অনেক ঠান্ডা পড়ছে, এই জন্যে পিকনিকটা করে আমরা খুব মজা পেয়েছি। আরেকটি চুলা জ্বালিয়ে দিয়েছি, ওই চুলাতে আলুগুলো এখন সব ভেজে নিব। বিরিয়ানিতে সাধারণত আলুগুলো ভেজে দিলে খেতে বেশি মজা লাগে। নতুন আলু যেহেতু, তাই খুব বেশি আমি ফ্রাই করব না। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি। আমার ভাই আমাকে হেল্প করে দিচ্ছে নাড়াচাড়াতে। আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছিলাম, তো সেজন্য ও আমাকে সাহায্য করছিল। এখানে আমিও গোসল করে একদম রেডি হয়ে একটা সিম্পল মেকআপ দিয়ে ফেলেছি। চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি। সব মাংসগুলো এবার দিয়ে দিব। আমাদের রান্না প্রায়ই শেষ, এবার সবাই খেতে বসে পড়ব। যাই হোক, দিনটি খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। সবাই খুব মজা করেছি। আল্লাহ হাফেজ।